গল্পের নাম কৃতজ্ঞতার অশ্রু। প্রথম পর্ব, প্রাচুর্যের অভিযোগ। রাশিদ করিমের জীবনে নেই শব্দের কোনো স্থান ছিল না। বিশাল ব্যবসা, শহরের অভিজাত এলাকায় প্রাসাদোপম বাড়ি, বিলাসবহুল গাড়ি এবং এক সুন্দর পরিবার। আল্লাহ তাকে সব কিছুই অঢেলভাবে দিয়েছিলেন। কিন্তু রাশিদ সাহেবের মনে কোনো তৃপ্তি ছিল না, ছিল না কোনো কৃতজ্ঞতা। তার জীবনটা ছিল অভিযোগের এক অন্তহীন তালিকা। সকালের নাস্তায় সামান্য লবণ কম হলে তিনি রেগে যেতেন। তার কোটি টাকা দামের গাড়িটাও তার কাছে পুরনো মনে হতো, কারণ বন্ধুর নতুন মডেলের গাড়িটা তার চেয়েও দামি। ব্যবসার লাভ আগের বছরের চেয়ে একটু কম হলেই তিনি ম্যানেজারের উপর চিৎকার করতেন। তাঁর স্ত্রী আয়েশা যখন তাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলতেন, তখন তিনি বিরক্ত হয়ে উত্তর দিতেন, শুকরিয়া কিসের, এসব আমার নিজের যোগ্যতা আর কঠোর পরিশ্রমের ফল। আমি যা পেয়েছি তার চেয়ে বেশি আমার পাওয়ার কথা ছিল। তিনি ভুলে গিয়েছিলেন যে সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারাটাও আল্লাহর এক বিশাল নিয়ামত। তিনি ভুলে গিয়েছিলেন যে নিজের হাতে খেতে পারা, নিজের পায়ে হাঁটতে পারা, এগুলো কোনো টাকা দিয়ে কেনা যায় না। তার কাছে সবকিছুই ছিল গ্রান্টেড বা ধাংয়নহান। তার এই অকৃতজ্ঞতা তার আচরণকে রূঢ় এবং তার মনকে অশান্ত করে তুলেছিল। তার প্রাচুর্যের আড়ালে লুকিয়েছিল এক গভীর অতৃপ্তি আর শূন্যতা। একদিন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং সেরে দ্রুতগতিতে বাড়ি ফিরছিলেন তিনি। তার মাথায় ঘুরছিল আরও লাভ, আরও বড় প্রকল্পের চিন্তা। হঠাৎ একটি মোড় ঘুরতেই উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার গাড়ি মুখোমুখি সংঘর্ষ হল। একটা তীব্র ব্রেকের শব্দ, কাঁচ ভাঙার ঝনঝনানি, আর তারপর রাশেদ করিমের চোখের সামনে নেমে এলো এক নিকষ কালো অন্ধকার। দ্বিতীয় পর্ব, অসহায়ত্বের উপলব্ধি। যখন রাশেদ করিমের জ্ঞান ফিরল, তিনি নিজেকে আবিষ্কার করলেন হাসপাতালের এক বেলস্নেব বিছানায়। তার সারা শরীরে তীব্র ব্যথা, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল অন্য একটি অনুভূতি। তিনি তার হাত বা পা কোনো কিছুই নাড়াতে পারছেন না। তার শক্তিশালী নিয়ন্ত্রিত শরীরটা আজ যেন এক জড় বস্তু। ডাক্তাররা জানালেন দুর্ঘটনায় তার স্পাইনাল কর্ডে মারাত্মক আঘাত লেগেছে। তিনি প্যারালাইজড হয়ে গেছেন। তার আবার হাঁটাচলা করার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই খবরটা রাশেদ করিমের অহংকারী সত্তার ওপর বজ্রপাতের মতো আঘাত হানল। যে মানুষটা একদিন নিজের ভাগ্য নিজেই গড়ে বলে বিশ্বাস করত, সে আজ এক গ্লাস পানি খাওয়ার জন্য অন্যের ওপর নির্ভরশীল। তার সমস্ত সম্পদ, তার ক্ষমতা, সবকিছুই হাসপাতালের এই বিছানায় অর্থহীন মনে হচ্ছিল। তার দিনগুলো কাটতে লাগল এক অসহনীয় যন্ত্রণা আর ক্রোধের মধ্যে। তিনি নার্সদের সাথে দুর্ব্যবহার করতেন, স্ত্রীর উপর চিৎকার করতেন এবং সারাক্ষণ ভাগ্যকে আর আল্লাহকে দোষারোপ করতেন। তার মনে হতো তার সাথেই কেন এমন হলো। এই সময়েই তার জীবনে প্রবেশ করল রহিম চাচা। রহিম চাচা ছিলেন হাসপাতালের একজন সাধারণ পরিচ্ছন্ন কর্মচারী। তার বয়স ৬০-এর কাছাকাছি, মুখে সবসময় লেগে থাকত এক নির্মল হাসি। তিনি প্রতিদিন সকালে রাশেদ করিমের ঘর পরিষ্কার করতে আসতেন এবং নীরবে তার কাজ করে যেতেন। কাজ করার সময় তিনি গুনগুন করে আল্লাহর জিকির করতেন আর প্রায় বলতেন, আলহামদুলিল্লাহ। রহিম চাচার এই হাসি খুশি ভাবটা রাশেদ করিমের অসহজ লাগত। একজন সামান্য পরিচ্ছন্ন কর্মচারী যার জীবনে কিছুই নেই, সে কিভাবে এত খুশি থাকতে পারে? একদিন তিনি আর থাকতে না পেরে রহিম চাচাকে ধমকে সুরে জিজ্ঞেস করলেন, এই মেয়া, তোমার এত আনন্দ কিসের? সারাদিন আলহামদুলিল্লাহ বলো, তোমার কি কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই? রহিম চাচা তার দিকে ফিরে সেই নির্মল হাসিটা হেসেছিলেন। সেই হাসিতে কোনো অপমান ছিল না, ছিল শুধু মায়া আর গভীর বোঝাপড়া। তৃতীয় পর্ব, এক ফোঁটা জলের মূল্য। রহিম চাচা রাশেদ করিমের ধমকে একটুকুও বিচলিত না হয়ে খুব শান্ত গলায় উত্তর দিলেন, সাহেব, আমার তো সবই আছে। আল্লাহ আমাকে দুটো সুস্থ হাত দিয়েছেন কাজ করার জন্য, দুটো সুস্থ পা দিয়েছেন হেঁটে আপনার সেবা করার জন্য। আমি চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, আর রাতে বাড়ি ফিরলে আমার স্ত্রী এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে গিয়ে আসে। এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে সাহেব? আলহামদুলিল্লাহ। তিনি একটু থেমে আবার বললেন, আমার ছোট চিনেটা যখন অসুখে মারা গেল, তখন সে শেষবার বাবা বলে ডেকেছিল। আমি তো সেই ডাকটা শুনতে পেয়েছিলাম সাহেব। অনেকেই তো সেই সৌভাগ্যটুকুও পায় না।
আল্লাহ যা নিয়েছেন তার চেয়ে অনেক বেশি দিয়ে রেখেছেন, তাই শুকরিয়া করি। রহিম চাচার এই সহজ সরল কথাগুলো রাশেদ করিমের হৃদয়ের গভীরে আঘাত করল। তিনি প্রথমবার নিজের জীবনের দিকে ফিরে তাকালেন। তিনি উপলব্ধি করলেন যে জিনিসগুলোকে তিনি কোনোদিন গুরুত্বই দেননি, তার সুস্থ শরীর, তার হাঁটা চলার ক্ষমতা, তার কথা বলার শক্তি, সেইগুলোই ছিল তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আজ যখন তিনি সেগুলো হারিয়েছেন, তখন তিনি তার মূল্য বুঝতে পারছেন। সেই রাতে তার ভীষণ পানি পিপাসা পেল। তিনি নার্সকে ডাকার জন্য বোতাম চাপতে গেলেন, কিন্তু তার আঙুলটা নাড়াতে পারলেন না। অসহায়ভাবে তিনি ছাদের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এক ফোঁটা জলের জন্য তার ভেতরে সব অহংকার, সব দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি মনে মনে প্রথমবার খুব আন্তরিকভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ঠিক সেই মুহূর্তে একজন নার্স রুটিন চেকআপের জন্য তার ঘরে ঢুকলেন এবং তাকে পানি খাওয়ালেন। সেই এক গ্লাস পানি খাওয়ার পর রাশেদ করিমের যে তৃপ্তি হল, তিনি তার জীবনের কোনো দামি পানীয় থেকেও পাননি। তিনি বুঝতে পারলেন কৃতজ্ঞতা আসলে কি। চতুর্থ পর্ব, নিরাময়ের পথে যাত্রা। সেই রাতের পর থেকে রাশেদ করিমের মধ্যে এক ধীর কিন্তু স্পষ্ট পরিবর্তন আসতে শুরু করল। তার মন থেকে অভিযোগের মেঘ কেটে গিয়ে সেখানে কৃতজ্ঞতার এক চিলতে রোদ উঁকি দিতে লাগল। তিনি আর নার্স বা তার স্ত্রীর উপর চিৎকার করতেন না, বরং কেউ তার সেবা করলে তিনি নিচু গলায় ধন্যবাদ বলতেন। ডাক্তাররা তার জন্য ফিজিওথেরাপির ব্যবস্থা করলেন। প্রথম দিকে ফিজিওথেরাপি ছিল এক অসহনীয় যন্ত্রণা, কিন্তু রাশেদ করিম হাল ছাড়লেন না। তার মনে এখন এক নতুন জেদ, তাকে সুস্থ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তবে এবার নিজের অহংকারের জন্য নয়, বরং আল্লাহ দেওয়া নিয়ামতকে আবার ফিরে পাওয়ার জন্য। অনেক সপ্তাহ চেষ্টার পর একদিন তিনি তার ডান হাতের একটি আঙুল সামান্য নাড়াতে সক্ষম হলেন। সেই সামান্য নড়াচড়াটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় বিজয় বলে মনে হল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার এটা অসহায়ত্বের নয়, ছিল প্রাপ্তির, ছিল কৃতজ্ঞতার অশ্রু। তিনি মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট সাফল্য তাকে এনর্ম, বিশাল মানসিক শক্তি দিল। তিনি দ্বিগুণ উৎসাহে থেরাপি চালিয়ে যেতে লাগলেন। তিনি এখন প্রতিদিন নামাজ পড়তেন, বিছানায় শুয়েই ইশারায়। কিন্তু তার নামাজে এখন আর কোনো অভিযোগ থাকত না, থাকত শুধু শুকরিয়া আর আরোগ্যের জন্য বিনীত প্রার্থনা। তার এই পরিবর্তনে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন তার স্ত্রী আয়েশা এবং রহিম চাচা। রহিম চাচা প্রায়ই তার পাশে বসে তাকে সাহস দিতেন। তাদের মধ্যে এক অদ্ভুত সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। একজন ধনী ব্যবসায়ী আর একজন সাধারণ পরিচ্ছন্ন কর্মচারী নয়, বরং একজন পথ হারানো পথিক আর একজন পথ প্রদর্শকের। পঞ্চম পর্ব, এক নতুন জীবন। প্রায় 6 মাস পর যখন রাশেদ করিম হাসপাতাল থেকে ছাড়া পেল, তখন তিনি সম্পূর্ণ সুস্থ নন। তাকে হুইল চেয়ারে বসে বের হতে হলো, কিন্তু তার হাত দুটো নাড়াতে পারতেন এবং অন্যের সাহায্যে অল্প দাঁড়াতেও পারতেন। ডাক্তাররা বলেছিলেন তার সম্পূর্ণ সুস্থ হওয়াটা এক অলৌকিক ঘটনা। বাড়ি ফিরে রাশেদ করিম ছিলেন এক সম্পূর্ণ নতুন মানুষ। তার রূঢ় আচরণের জায়গায় এসেছিল বিনয়, আর অভিযোগের জায়গায় এসেছিল প্রশান্তি। তিনি এখন তার বিশাল বাড়ির বারান্দায় বসে ঘণ্টার পর ঘণ্টা আকাশ দেখতেন আর আল্লাহ সৃষ্টির সৌন্দর্য দেখে মুগ্ধ হতেন। তিনি তার স্ত্রীর হাতে সাধারণ রান্না খেয়ে বলতেন, আজকের খাবারটা অসাধারণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি তার ব্যবসার দায়িত্ব আবার নিলেন, কিন্তু তার উদ্দেশ্য বদলে গেল। তিনি তার লাভের একটা বড় অংশ দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করলেন, যা স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন করে। তিনি প্রায়ই নিজে হাসপাতালে যেতেন, রোগীদের সাথে কথা বলতেন, তাদের সাহস যোগাতেন। একদিন তিনি রহিম চাচাকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন। রহিম চাচা আসতে ইতস্তত করছিলেন, কিন্তু রাশেদ করিমের আন্তরিক অনুরোধ তিনি ফেরাতে পারলেন না। রাশেদ করিম তাকে নিজের পাশে বসিয়ে তার হাত ধরে বললেন, রহিম চাচা, আপনি আমাকে শুধু ঘর পরিষ্কার করা শেখাননি, আপনি আমাকে আমার মনের ময়লা পরিষ্কার করতে শিখিয়েছেন। আপনি আমার আসল শিক্ষক। সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল আর আকাশটা রঙিন হয়ে উঠছিল, রাশেদ করিম তার পরিবারের সাথে বারান্দায় বসেছিলেন। তার স্ত্রী তার মুখে তুলে একটুকরো ফল দিলেন। সেই সাধারণ মুহূর্তটায় রাশেদ করিমের মন এক অনাবিল শান্তিতে ভরে গেল। তিনি চোখ বন্ধ করলেন, আর তার গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা উষ্ণ জল। এটা ছিল তার নতুন জীবনের প্রতীক।
তার কৃতজ্ঞতার অশ্রু।